এই এতক্ষণে নিশ্চয়ই কিঞ্জল গুরুদেবকে নিয়ে রওনা হয়ে গেছে, বলো? হ্যাঁ, তাই হবে। ও দেখো দেখো, দাদু ভাই ফোন এসছে বোধ হয়। না মা, গুরুদেব ফোন করেছেন। হ্যাঁ গুরুদেব। কিরে পয়মন্তী, তোর ছেলে এখনো তো এলো না? আমি তো বহুক্ষণ অপেক্ষা করে বসে আছি। উমা, সে কি? কিঞ্জল তো কখন বেরিয়ে গেছে, এখন আপনার কাছে পৌঁছয়নি? হাওয়া এবার গরম হবে, আমি ধীরে ধীরে সরে পড়ব। সে কি কথা, ভাই এখনো গুরুদেবের কাছে পৌঁছয়নি? এতক্ষণ সময় তো লাগার কথা নয়, তাহলে কোথায় গেল? ওই দেখো, এটা সিম্পল ব্যাপার। পাখি এতদিনে কাঁচা থেকে মুক্তি পেয়েছে, পালিয়েছে। পালিয়েছে? মানে দেখুন, এতক্ষণে বোধহয় ওই ভুজঙ্গপুর গ্রামে পৌঁছেও গেছে। ছাড়া পেয়েছে এতদিন পর, সে নাকি আবার গুরুদেবকে সঙ্গে করে নিয়ে যাবে। এ কি করলো দাদু ভাই? এত বোঝানো সত্ত্বেও। দেখলেন মা, দেখলেন ও ছেলে কাণ্ডটা দেখলেন? সকলকে ফাঁকি দিয়ে পালালো। সবার নিষেধ, বারণ, সাবধান মানে কিচ্ছুটি কানে তুললো না। এখন কি হবে? কি হবে আমার ছেলেটার? ওই ভুজঙ্গপুর গ্রাম তো সাপের আখড়া। কি হবে? তোমরা একটু তাড়াতাড়ি হাত চালাও না। ঠাকুরমশাই তো বলে গেলেন যে এক্ষুনি বাবার অঞ্জলি শুরু হবে, তার আয়োজন করতে হবে তো তাড়াতাড়ি, নাকি? একটু তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ রে পঞ্চমী, বাড়ি থেকে ফেরা স্তক দেখছি তুই পুজোর কোনো কাজে হাত দিচ্ছিস না। তার আগে তো সবকিছুই করছিলি। চন্দনটা তো বাটতে হবে। আয়, এসে চন্দনটা বেটে দে, আয়। গিন্নিমা, সকাল থেকে খেটে খেটে মেয়েটা আমার একেবারে হাঁপে গেছে। এখন আর বসে একটু জেরে নিক, আমি বেটে দিচ্ছি চন্দন। আমি বেটে দিলে হবে না? বেশ, তাই করো। পায়েসটুকু কই? পায়েস? পায়েস পায়েস তো পায়েস আমি খেয়ে ফেলেছি গো মা। একথা যে বিশ্বাস করে করুক, আমাকে তো বিশ্বাস করতে পারবি না। আমি আমার মেয়েকে চিনি। কি লুকাচ্ছিস তুই আমার থেকে? মাকে সত্যি কথাখানা কি করে কইতেম যে পায়েসখানা তো আমি খাইনি, খেয়েছ ওই বুড়ি মা। জন্মে তোর কি কাজ তাই বুঝিস নে। পায়েস খাবি, পায়েস খাবি। মাগো, আমায় ক্ষমা করে দিও। আজকের দিনে তোমায় মিথ্যে কইলে ক্ষমা করে দিও মা। কিন্তু কে ছিল ওই বুড়িমা? আর কি মাথার দোষ আছে? নাহলে আমার মতো এক অচেনা মেয়েকে ধরে মারবেন কেন? অদ্ভুত কথা কওয়া, অদ্ভুত আচরণ, মাথার দোষ আছে নাকি ওনার? উনি কি অসুস্থ? কেমন কষ্ট করে হাঁটছিলেন। হে বাবা নীলকণ্ঠ, উনি বোধহয় সত্যি সত্যি অসুস্থ ছিলেন। আমার সেবা করা উচিত ছিল ওনার। মেয়েটার যে কি হলো? পুজোটা কি পায়েস খেয়ে নিল? কেমন ধারে যেন অন্যমনস্ক হয়ে আছে।
না না না, পঞ্চমী তো আমার এমন মেয়ে নয়। তবে নীলকণ্ঠ, ওনাকে সুস্থ করে দাও, ওনাকে সুস্থ করে দাও নীলকণ্ঠ। জয় বাবা নীলকণ্ঠ। বড় গিন্নিমা, এ কি বড় গিন্নিমা, দেখি দেখি এ কি কাণ্ড বাঁধালে গো। হে বাবা, ওরম বাইরের দিকে চেয়ে চেয়ে মালা গাঁথলে তো আঙুলে চুট ফুটবে। হে বাবা, তো গিন্নিমা এরম বাইরের দিকে চেয়েছিলে কেউ আসবে বুঝি? হ্যাঁ, ওই গুরুদেব তো আসবেন ওনার গুরুজিকে নিয়ে, আবার সাথে যেন কাকে আনবেন বলেছিলেন। তো এখনো যে আসছে না কেন, খুব চিন্তা হচ্ছে রে পঞ্চমী। আর দেখ না, তাড়াহুড়োতে বাড়িতে ফোনটাও ফেলে এসেছি, কি করবো তাই ভেবে পাচ্ছি না। গিন্নিমা বলছি, আমি একখানা কাজ করব। আপনার গুরুদেব তো এই মন্দির চেনেন নে, তা আসতে গিয়ে যদি পথ হারিয়ে কোথায় না কোথায় চলে যান, তার থেকে আমি বরং যাই, গিয়ে গ্রামে ঢোকার মুখে ওখানে দাঁড়িয়ে থাকি। ওনারা এলে ওদের সঙ্গে করে চিনিয়ে নিয়ে আসবো। যাই? তুই যাবি? যা, তুই বড় ভালো মেরে পঞ্চমী। বাবার নীলকণ্ঠ তোর উপরে কৃপা আছে। তোকে যে কেন চিন্তা এত দেরি করলাম কে জানে। এমন কথা কইবেন না বড় গিন্নিমা। এই পঞ্চমীকে গ্রামের সকলের যখন যেমন দরকার পড়বে, পঞ্চমী সবার বিপদে ছুটে যাবে, তাকে ডাকলেই পাওয়া যাবে। আর আপনি যে কইছিলেন না আপনার গুরুদেব তার গুরুদেবকে নিয়ে আসবে, তার সঙ্গে কে আসবে, সেটা তো আমাদের গায়েরই সৌভাগ্য, তাই না? আমি আসি। হ্যাঁ, জয় বাবা, জয় বাবা নীলকণ্ঠ। অনেক কষ্টে সবার নাগাল থেকে বেরিয়ে এসেছি মা, ফোন তো আমি তুলব না। সরি মা, ফোন আমি তুলছি না। রাগ করো না, ফিরে এসে আমি তোমার মান ভাঙাবো। একটু একটু শান্ত হও বয়মন্তী। আমি বলছি আমার কথাটা শোনো, একটু একটু শান্ত হও বয়মন্তী। কেন এরকম করছো? এরকম দর্শী ছেলেকে সামলাই কি করে? হ্যাঁ, কাউকে কিচ্ছুটি বলো না, কাউকে না। একা একা ভুজঙ্গপুর গ্রামে চলে গেল। ওই ওই সাপের আগে। আরে আমার কথাটা শোনো না একটু। কথা শুনবো না, গাড়ি বার করো, এক্ষুনি গাড়ি বার করো। এই গাড়ি নিয়ে এখন কি কোথায় যাবে? ভুজঙ্গপুর যাবো আমি, এক্ষুনি যাবো। কি বলছো বড় বাবা, তুমি যাবে? তোর মাথা কাজ করছে না নাকি? একটু শান্ত হও তো। কি বলছেন কি মা আপনি? আমার ছেলেটা হঠাৎ বিপদের মধ্যে যা পেয়েছেন, আমি মাথা ঠিক রাখবো কি করে? না 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 না, আমি এক মুহূর্ত কিঞ্জলকে ওখানে থাকতে দেবো না, কান ধরে টেনে নিয়ে চলে আসবো। ইন্টেনশনটা ভালো, কিন্তু আমার মনে হয় না আপনার সেই আশা পূরণ হবে। চুপ, ফুটকাটা বন্ধ করো তো। কোনো কাজের কাজ নেই, খালি গা জ্বালানো কথার চাষ করছে। তুমি একটু কম কথা বলো কেমন?